রাখির বন্ধনে সম্প্রীতি ও মানবিকতার বার্তা 12 নম্বর ওয়ার্ডে ভাই বোনের ভালোবাসা পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতির বার্তা নিয়ে 12 নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হলো রাখি বন্ধন উৎসব। এই উপলক্ষে পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে দিয়ে তাদের সঙ্গে সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হন মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা। উৎসবের আনন্দের পাশাপাশি মানুষের মধ্যে ভালোবাসা সম্প্রীতি ঐক্যের বার্তা তুলে ধরা হয় কর্মসূচির মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বাসুদেব ঘোষ। তার উপস্থিতিতে কর্মসূচি আরো প্রাণবন্ত হয়ে ওঠে। সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় এবং রাখি পরিয়ে দেওয়ার মধ্য দিয়ে সম্প্রীতির এই বার্তা ছড়িয়ে দেওয়া হয় পথচারীদের মধ্যেও। তবে উৎসবের সূচনা ছিল এক আবেগঘন মুহূর্ত। নেপালে ভয়াবহ বিপর্যয়ের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে অনুষ্ঠান শুরুর আগে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আনন্দের উৎসবের মাঝে বিপর্যস্ত মানুষের পাশে মানবিকতার বার্তা। এই বিশেষ মুহূর্তে আরো একবার ফুটে উঠল মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহমর্মিতাই সবচেয়ে বড় বন্ধন। রাখি বন্ধন, তার সঙ্গে আমাদের মনের মধ্যে নেপালে ঘটে যাওয়া যে দুর্ঘটনা, হত্যাবাণী যে এতগুলো প্রাণ গেছে, তাদের জন্য আমরা মর্মাহত। তাদের জন্য আমরা দিনটা শুরু করলাম নীরবতা পালনের মাধ্যমে। সবার আত্মার শান্তি কামনা করি। আর যারা এখনো পর্যন্ত বেঁচে আছেন কিন্তু ওই দুর্যোগের সঙ্গে যুঝছেন, তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা আছে। তারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা যেমন এখানে আনন্দ করছি, ওখানে তারাও যেন নিজের পরিবারকে নিয়ে একটু শান্তিতে থাকতে পারে, এই কামনা। আর আমাদের ওয়ার্ডে আমরা এই উৎসব প্রতি বছর করি, আগামীতেও করব। আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ সহকারে আমাদের ওয়ার্ড 12 নম্বর ওয়ার্ডে আমাদের বাসুদা যে আছেন, শ্রী বাসুদেব ঘোষ, সমাজসেবী এবং তার সাহায্যে, তার সহযোগিতায় আমরা যেভাবে প্রত্যেকবার সবাই মিলে এটা উদযাপন করি, আগামীতেও করব, এই আশাই করছি। সবার ভালো থাকুক, এটাই কামনা। আপনার নাম? আমার নাম বোনদের তরফ থেকে, আমরা সব বোনেদের পক্ষ থেকে সব দাদাদের ভাইদের মঙ্গল কামনা করছি। নির্বিশেষে এই রাখি বন্ধন উৎসবকে শুরু করে সবাইকে নিয়ে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই উৎসব আমরা দীর্ঘদিন ধরে পালন করে এসেছি। আজকেও আমরা সেই পালন করছি। তার সাথে সাথে আমরা আজকে এই নেপালের বিধ্বস্তি হরকাবাদে যে মানুষরা আমাদের শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা 1 মিনিট নীরবতা পালন করে তাদের শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি।